আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারের লেকচার নাম্বার 12 এবং আমাদের আজকে লেকচার নাম্বার প্রনাউন ক্লাস 2 নাম্বার, মানে 2 নাম্বার প্রনাউন ক্লাস আজকে আমাদের চলবে। আজকের টপিক হচ্ছে আমাদের প্রথম টপিক হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, এবং রিফ্লেক্সিভ প্রনাউন দিয়ে আজকের টপিকটা আমরা শুরু করব। আচ্ছা, ওকে, একটু খেয়াল করেন তো ভাইয়া। প্রথমত হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এবং এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এটা হচ্ছে পসেসিভ অথবা ডাবল পসেসিভ, এবং এটা হচ্ছে রিফ্লেক্সিভ। এটা আমি আপনাদেরকে আগেও দিয়েছিলাম। আচ্ছা, তো এখন একটু ক্লিয়ার করব। দেখেন তো ভাইয়া, আমি প্রথমত আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করাই। বিষয়টা হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনের দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে সেলফ, আরেকটা হচ্ছে সেলফস, LELBES। দুইটা জিনিস, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে সেলফস। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, কি হলে সিঙ্গুলার হলে সেখানে হবে সেলফ, SELF, সেলফ। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেখানে হবে সেলফস, অর্থাৎ SELVES। তাহলে কোথায় সেলফ হবে এবং কোথায় সেলফস হবে, কোথায় BES হবে, কোথায় SELF হবে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, যদি ক্লিয়ার করাতে পারি এবার এটা একটু খেয়াল করেন। দেখেন, একটু খেয়াল করেন, এই মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই আওয়ার এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউর এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখেন তো ভাইয়া, একটু খেয়াল করেন তো, মাই সেলফ, আওয়ার সেলফস, এখানে কেন BES হয়েছে? সেলফস কেন হলো? সেলফস হওয়ার কারণ হচ্ছে আওয়ার, উই, আজ, আওয়ার এটা প্লুরাল, এই জন্য এখানে SELBES হয়েছে, এবং এটা সিঙ্গুলার, এই জন্য এখানে মাই সেলফ SELF হয়েছে। আশা করি এটা বুঝছেন। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ যুক্ত হয়েছে এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ যুক্ত হয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ যুক্ত হয়েছে। আচ্ছা, এবার একটু দেখি হি, হিম, হিস, হিমসেলফ। এবার একটু দেখেন, এই হিমের সাথে কি যুক্ত হয়েছে? হিমসেলফ যুক্ত হয়েছে, সেলফ যুক্ত হয়েছে। এটা কি দেম, দেমের সাথে কি যুক্ত হয়েছে? সেলফ যুক্ত হয়েছে, SELBES। আচ্ছা, এখান থেকে তাহলে এটা কি? এটা অবজেক্টিভ ফর্ম, এটা কি অবজেক্টিভ ফর্ম, এবং এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আমি এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করাতে পারি। বিষয়টা হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে, এবং থার্ড পারসনের অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রনাউন গঠিত হয়, রিফ্লেক্সিভ ফর্ম গঠিত হয়। মানে হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হবে, আর থার্ড পারসন হি অথবা দেম, থার্ড পারসনের অবজেক্টিভ ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়ে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ ফর্ম গঠন করে। আমি আশা করি এতটুকু বিষয় আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন এতটুকু বিষয় যদি ক্লিয়ার করাতে পারি, এবার আমি আপনাকে কতগুলো বেসিক দিব। এবার এটার পর আমরা বেসিকগুলো একটু লিখবো, একটু খেয়াল করেন। তাহলে ভাইয়া এবার একটু খেয়াল করি তো, রিফ্লেক্সিভ প্রনাউন আমি আপনাদেরকে একটু আগেই বলেছি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে, সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়। সেলফ কোথায় যুক্ত হয়? সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ যুক্ত হয়, এবং প্লুরালের ক্ষেত্রে সেলফস যুক্ত হয়। তাহলে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে এবং থার্ড পারসনের অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে আরএফ গঠিত হয়। আরএফ মানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন গঠিত হয়। আচ্ছা, যেমন মাই সেলফ, ইউর সেলফ, দেমসেলভস, আওয়ার সেলভস, সাবজেক্ট ও অবজেক্ট একই হয়। রিফ্লেক্সিভ প্রনাউন যে সেন্টেন্সে থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে, এবং সাবজেক্ট নিজে নিজে কাজ করা বোঝাবে। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট
নাউন অথবা প্রনাউন, সাবজেক্ট নাউন অথবা প্রনাউনের ঠিক পরে যদি কি আসে, রিফ্লেক্সিভ প্রনাউন আসলে, নাউন অথবা প্রনাউন অথবা সাবজেক্টের ঠিক পরে যদি রিফ্লেক্সিভ প্রনাউন আসে, তখন ওই প্রনাউনটার নাম আর রিফ্লেক্সিভ প্রনাউন থাকে না, সেটার নাম এমফেটিক প্রনাউন হয়ে যায়। যদি সাবজেক্ট নাউন অথবা প্রনাউনের ঠিক পরে যদি রিফ্লেক্সিভ প্রনাউন আসে, তখন ওই রিফ্লেক্সিভ প্রনাউনের নাম রিফ্লেক্সিভ প্রনাউন থাকে না, সেটা এমফেটিক প্রনাউন হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে একটা যদি উদাহরণ দিই, তাহলে দেখেন, একটু খেয়াল করেন। আই মাইসেলফ কি বললাম ভাইয়া? আই মাইসেলফ নিড দ্য ওয়ার্ক। আই মাইসেলফ নিড দ্য ওয়ার্ক, WORK। আই মাইসেলফ নিড দ্য ওয়ার্ক। এখানে আই এটা কি ভাইয়া? আই এটা হচ্ছে সাবজেক্ট অথবা এটা নাউন, এটা প্রনাউন। তাহলে আই এটা সাবজেক্ট, এর ঠিক পরে রিফ্লেক্সিভ প্রনাউন আসছে। এই রিফ্লেক্সিভ প্রনাউনের নাম আর রিফ্লেক্সিভ প্রনাউন থাকবে না, এটার নাম হয়ে যাবে এমফেটিক প্রনাউন। আশা করি রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যবহার কোথায় ব্যবহার হবে এই কথাটা, এই বেসিকটা আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমি যদি আপনাকে বেসিকটা বোঝাতে পারি, এখানে আরেকটা কথা বলে ফেলি, দেখেন একটু খেয়াল করেন ভাইয়া, একটু মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে এতদিন ধরে ক্লাস করে আসছি, এতদিন ধরে যে ক্লাসগুলো করাইছি, ওখানে আপনি বুঝতে পারেন, ওখানে আপনি একটা টপিক পাইছেন, সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, তাহলে ওই সাবজেক্ট এবং অবজেক্টকে পরস্পরের পরিপূরক বলা হয়, মানে পরস্পরের কমপ্লিমেন্ট বলা হয়। যেমন আমি যদি বলি হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, তাহলে হি যা অনেস্ট তাহলে এই হি এবং অনেস্ট পরস্পরের পরিপূরক বা কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে অনেস্ট এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, কারণ অনেস্ট কার পরিবর্তে, কার রিপ্লেসমেন্টে বসছে? হি এর পরিবর্তে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট সেম। কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউনে সাবজেক্ট এবং অবজেক্ট সেম হলেও কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউনের অবজেক্টটাকে আপনি কমপ্লিমেন্ট বলতে পারবেন না, আপনি এটাকে কমপ্লিমেন্ট বলতে পারবেন না। আশা করি এতটুকু কথা বোঝাতে পেরেছি। নর্মাল সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট যদি একই হয়, তখন আপনি কমপ্লিমেন্ট বলতে পারবেন, কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউনের সাবজেক্ট অবজেক্ট যদি একই হয়, তবে তখন আপনি কমপ্লিমেন্ট বলতে পারবেন না। আরেকটা কথা মিসিং গেছে, এই কথাটা আমি আপনাকে একটু দিয়ে দিই, দেখেন একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন কোনোদিন সাবজেক্ট হতে পারবে না। আই সেলফ, মাই সেলফ, আওয়ার সেলভস, ইউর সেলফ, দেমসেলভস, এগুলো কোনোদিন সাবজেক্ট হয় না। তাহলে আপনি এর নিচে লিখে রাখবেন, আরেকটা প্যারা দিয়ে লিখবেন, 5 নাম্বার প্যারায় লিখবেন রিফ্লেক্সিভ প্রনাউন কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাহলে ভাইয়া আমরা এই প্র্যাকটিসগুলো একটু করব, ঠিক আছে? আচ্ছা, এ স্নেক ক্যান ইট ডাইজেস্ট অ্যানিমালস মাচ লার্জার দেন। আচ্ছা, একটু খেয়াল করব। একটি সাপ খেতে পারে তার চেয়েও, একটি সাপ খেয়ে গিলতে পারে, হজম করতে পারে তার চেয়েও একটা বড় প্রাণীকে। একটি সাপ খেয়ে হজম করতে পারে তার চেয়ে একটা বড় প্রাণীকে। তাহলে দেখেন, সাপ তার চেয়ে একটা বড় প্রাণীকে খেয়ে হজম করে। এখন হজমটা সে নিজেই করে। কিভাবে করে? তাকে কেউ করাই দেয় না, নিজেই করে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সেম হতে হবে। তাহলে নিজে কাজ করলে সেখানে রিফ্লেক্সিভ প্রনাউন আসবে। কি আসবে ভাইয়া? রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে এখানে হবে কি ইটসেলফ। আচ্ছা, এবার এটা একটু দেখেন, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলছে? হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, হি অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, হি হ্যাড অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। আচ্ছা, দেখেন আমি আপনাকে কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, একটু দেখেন। অ্যাবসেন্ট, অ্যাভেল, ফ্রাইট, আরো একটা ওয়ার্ড আছে অ্যাবসেন্ট, অ্যাভেল, ফ্রাইট, প্রেজেন্ট, এক্সার্ট, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, এই ওয়ার্ডগুলো অ্যাবসেন্ট, অ্যাভেল, ফ্রাইট,
এক্সাক্ট, প্রেজেন্ট, এই ওয়ার্ডগুলো যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আপনি মাথায় রাখবেন ওই সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন আসবে, ওই সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন আসবে। তাহলে এখানে এই অ্যাবসেন্ট আছে, এই জন্য এখানে রিফ্লেক্সিভ প্রনাউন আসবে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? হি অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য মিটিং। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আপনাদের পরীক্ষায় এগুলোই আসবে, আগেও এগুলো আসছে, সামনেও এগুলো আসবে, নতুন কোনো ওয়ার্ড আসবে না। এবার একটু দেখেন, কন্ট্রোল, সাবা, এভরিথিং ইজ ফাইন, ডোন্ট ক্রাইং। দেখেন একটু খেয়াল করবেন, কন্ট্রোল ইউ, মি, হারসেলফ অথবা ইউরসেলফ, কি হবে এখানে? কোনটা হবে? দেখেন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ কি দিয়ে শুরু? ভার্ব দিয়ে শুরু। বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি কি জানেন, ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি ওপেন দ্য ডোর, কি বললাম ভাইয়া? ওপেন দ্য ডোর। এখানে ওপেনের আগে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেটা হচ্ছে ইউ, একটা সাবজেক্ট। তাহলে ইউ কন্ট্রোল, তাহলে একটা সাবজেক্ট এখানে কি আছে? উজ্জ্ব আছে। তাহলে সাবজেক্ট উজ্জ্ব আছে, এই জন্য এর এখানে একটা কি হবে? রিফ্লেক্সিভ প্রনাউন হবে। ওই সাবজেক্টের একটা কি হবে? রিফ্লেক্সিভ প্রনাউন হবে। কন্ট্রোল ইউরসেলফ, সাবা, এভরিথিং ইজ ফাইন, সো ডোন্ট ক্রাইং। দেখেন তো, কান্না বন্ধ করবে, কান্না কে বন্ধ করবে? সাবা বন্ধ করবে। সাবা নিজেই কান্না বন্ধ করবে, এই জন্য এখানে কি হবে? ইউরসেলফ। এই সাবজেক্ট হবে ইউ এবং ওই সাবজেক্টের রিফ্লেক্সিভ ফর্ম হবে ইউরসেলফ। আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। ইউরসেলফ হবে, কেন হারসেলফ হবে না? কারণ সাবাকে বলছে, সাবা সেকেন্ড পারসন, এই জন্য সেকেন্ড পারসনের রিফ্লেক্সিভ ফর্ম আসবে। I cut myself. Here myself is a or an, a অথবা an। তাহলে কি হবে? myself is a reflexive pronoun। কি প্রনাউন? রিফ্লেক্সিভ প্রনাউন। দেখেন একটু খেয়াল করেন, ডায়েরি is something you normally write for। দেখেন ডায়েরি মানুষ কে লিখে? ডায়েরি নিজে লিখে, ডায়েরি নিজের জন্য লিখে, ডায়েরি নিজে লিখে, নিজের জন্য লিখে। আমি মনে করেন আমি একটা ডায়েরি লিখতেছি, তাহলে হয় আমার জন্য লিখব, না হয় আরেকজনের জন্য লিখব। কিন্তু আরেকজনের জন্য লিখলেও আমি লিখব, আরেকজনকে দিয়ে লিখাবো না। আমার একজন ধরেন ক্লুজ প্রেমিকা, তার জন্য আমি একটা ডায়েরি লিখব। তাহলে এই আমার প্রেমিকার জন্য আমি যে ডায়েরিটা লিখবো, এটাকে আরেকজনকে দিয়ে লিখাবো? অবশ্যই আমি লিখব। অথবা আমি নিজের জন্য ডায়েরি লিখব, অর্থাৎ ডায়েরি নিজেই লিখে, এই জন্য নিজে লিখে, এই জন্য এখানে হবে ইউরসেলফ। কি হবে? নিজে কাজ করলে সেখানে রিফ্লেক্ট। ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে হচ্ছে যে প্রনাউনটা নির্দেশ করবে, যে প্রনাউনটা কোনো কিছুকে নির্দেশ করবে। একটু খেয়াল করবেন, বর্তমান বা অতীত বা দূরের কোনো বস্তুকে অথবা কোনো কাছের বস্তুকে যদি নির্দেশ করে, সেই প্রনাউনটার নাম হবে কি? সেই প্রনাউনটার নাম হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কি প্রনাউন? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দেখেন তো, ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা এই চারটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে দিস, দ্যাট, দুস। এই দিস এটা হচ্ছে সিঙ্গুলার। দিস এটা কি ভাইয়া? সিঙ্গুলার। যেমন দিস ইজ মাই পেন, একটু খেয়াল করবেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। আর দিস এটা হচ্ছে প্লুরাল এবং এগুলো প্রেজেন্ট ফর্ম। এগুলো কি ফর্ম ভাইয়া? প্রেজেন্ট ফর্ম। দিস, TSIS, দিস এটা সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম, এবং TSESE দিস এটা প্লুরাল, এটা হবে কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখেন তো, দিস ইজ মাই পেন এটা কি ফর্ম? সিঙ্গুলার ফর্ম। তাহলে আমি যদি বলি দিস, TSERE, দিস আর মাই বুক, কি বললাম ভাইয়া? দিস আর মাই বুক, এই বইগুলো আমার বই। তাহলে এই বইগুলো আমার বই, দিস আর মাই বুক, এইখানে এই দিসটা কি? প্লুরাল। আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এবার একটু খেয়াল করেন, ফার্স্ট ফর্ম দ্যাট এটা সিঙ্গুলার কিন্তু ফার্স্ট ফর্ম, এবং দুস, TSUSE, দুস এটা প্লুরাল কিন্তু এটা কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। আশা করি আমি আপনাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পুরোপুরি বিষয়টা বোঝাতে পেরেছি। আশা করি এই পুরো বিষয়টা বুঝছেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, দিস আর মাই বুকস, সরি এটা প্লুরাল হবে, কারণ এটা কি হবে? প্লুরাল হবে, এই জন্য
এটা প্লুরাল, প্লুরাল এই জন্য এখানে বুকস হবে। আশা করি আমি আপনাকে এতটুকু বিষয় বোঝাতে পেরেছি। এখন আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পরে যেটা দেখবো সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। কি দেখবো ভাইয়া? রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন দেখেন, দুই বা ততোধিক বস্তুর মধ্যে, একটু খেয়াল করবেন, দুই বা ততোধিক বস্তুর মধ্যে সম্পর্ক নির্দেশ করার জন্য যে প্রনাউনটা ব্যবহার হবে, দুই বা ততোধিক বস্তুর মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য যেই প্রনাউনটা ব্যবহার হবে সেই প্রনাউনটা হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। দুইটা রিসিপ্রোকাল প্রনাউন আছে, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার, ইচ আদার এবং কি আছে ভাইয়া? ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। একটু খেয়াল করবেন, ইচ আদার দুইটি বস্তুর মধ্যে তুলনা করে, কয়টা বস্তুর মধ্যে তুলনা করবে? বিটুইন অ্যানাদার। ইচ আদার দুইটি বস্তুর মধ্যে তুলনা করে, কয়টা বস্তুর মধ্যে? দুইটি বস্তুর মধ্যে, এবং ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক বস্তুর মধ্যে তুলনা করে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি আপনাকে একটা ট্রিক দিই। টেকনিকটা হচ্ছে আর স্কোয়ার। একটু খেয়াল করবেন ভাইয়া, আর স্কোয়ার দ্বারা কি বুঝি একটু দেখেন। এটা কি প্রনাউন? রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন, আর স্কোয়ার টেকনিক। কি টেকনিক? রিসিপ্রোকাল প্রনাউন। এই আর স্কোয়ার টেকনিক কি বলে? রিসিপ্রোকাল প্রনাউন, রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল এবং রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ। কি ভাইয়া? রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। এই দুইটা প্রনাউন কখনোই সাবজেক্ট হতে পারে না। এই জন্য আমি নর্মালি আর স্কোয়ার দিয়ে মনে রাখি। আর স্কোয়ার মানে হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন, একটা আর দিয়ে রিসিপ্রোকাল প্রনাউন, আর একটা আর দিয়ে রিফ্লেক্সিভ প্রনাউন। এই দুইটা প্রনাউন সাবজেক্ট হতে পারে না। আশা করি আমি আপনাকে এতটুকু বিষয় বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, এবার আমরা কয়েকটা এমসিকিউ দেখব। জাস্ট আজকে আর একটা এমসিকিউ দেখে আজকের ক্লাসটা শেষ করে দিব। Shows the correct sentence. Shows the correct sentence. Neither of them saw each other. Neither of them saw each other. একটু খেয়াল করব, each other এটা কি প্রনাউন? রিসিপ্রোকাল প্রনাউন। এটা কি প্রনাউন? রিসিপ্রোকাল প্রনাউন। আচ্ছা, আরএফ ধরেন আমি রিসিপ্রোকাল প্রনাউন। আচ্ছা, নাইদার, এই নাইদারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। কি প্রনাউন ভাইয়া? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। নাইদারটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এবং ইচ আদার হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যেখানে আসবে সেখানে রিসিপ্রোকাল প্রনাউন আসতে পারে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার যেখানে থাকবে, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যেই জায়গায় থাকবে সেই জায়গায় আইদার, নাইদার, ইচ এগুলো থাকবে না। আইদার, নাইদার, ইচ এগুলো থাকবে না। অর্থাৎ যেখানে রিসিপ্রোকাল প্রনাউন থাকবে সেখানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন থাকবে না। তাহলে ইচ আদার আর নাইদার একসাথে হতে পারে না, এই জন্য এটা নট, এটা হবে না। নাইদার ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার রিসিপ্রোকাল প্রনাউন, সেখানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আসছে, তাহলে এটাও ঠিক নয়। এবার এগুলো একটু খেয়াল করেন। আইদার অফ দেম স দ্য আদার, নাইদার অফ দেম স আদার। একটু খেয়াল করব, সেটা হচ্ছে এটার অর্থ কি ভাইয়া? তারা, তাদের প্রত্যেকের কেউ কাউকে দেখেনি, তাদের প্রত্যেকের কেউ কাউকে দেখেনি। তাহলে একটু খেয়াল করেন, দেখেন তো, তাদের প্রত্যেকের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তাদের প্রত্যেকের কেউ কাউকে দেখেনি। দেখেনি, এখানে একটা দা আছে, এখানে দা নেই। এই দা দ্বারা এখানে নির্দিষ্ট করে বোঝাইছে, তাদের প্রত্যেককে নির্দিষ্ট করে বোঝাইছে, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এটা আসবে না। তাহলে আইদার অফ দেম স দ্য আদার, এখানে দা আসছে, এই দা দ্বারা এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এখানে দা দ্বারা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর হবে সি নাম্বার। এটার অর্থ কি? তাদের প্রত্যেকে একে অপরকে দেখেছে। এটার উত্তর হবে এরকম। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রনাউন শেষ করতে পেরেছি। প্রনাউনের মূল 3টা ক্লাস দিব, আজকে 2 নম্বর ক্লাস শেষ। আগামী ক্লাসে 3টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রনাউন শেষ হয়ে যাবে। আজকে এতটুকু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।